নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতের প্রতিবেশী কয়েকটা দেশ রয়েছে। সেই সমস্ত প্রতিবেশী দেশেরা মনে করে ভারতের বোধহয় ক্ষমতা বলতে কিছুই নেই, যে কারণে তারা ওই পাগলের মতন কিছু প্রলাপ বকতে শুরু করে। এটা জানি যে খিদের জ্বালায় মানুষ এই ধরনের কথাবার্তা বলে। খিদের জ্বালায় তারা এতটাই ভুলভাল বলছে যে তাদের কথা শুনে ওই গাধাতেও কিন্তু হাসাহাসি করছে। এবং এর সঙ্গে আর একটা বিষয়, ভারতেও কিছু মানুষ এমন রয়েছে যারা সে দেশের টান টেনে ভারতের সফলতাকেও ছোট করার চেষ্টা করে। সেই সমস্ত মানুষদেরও চিহ্নিতকরণ চলছে, চাপ নেই, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। ভারতে খাবে, ভারতে থাকবে, আবার ভারতের বিরুদ্ধেই কথাবার্তা বলবে। যাই হোক, এই সমস্তগুলো বন্ধ হওয়া দরকার। এবার বলি ভারতের ক্ষমতা প্রসঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছে তো ভারতের ক্ষমতা নিয়ে। আজ ভারতের মাত্র একটা মিসাইল নিয়ে আলোচনা করব, মানে সিরিজ, অগ্নি সিরিজ। তাহলেই বুঝে যাবেন ভারত ঠিক কোন অবস্থানে রয়েছে। বর্তমানে ভারতের অবস্থানটা যদি এক কথায় প্রকাশ করি, সেই ক্ষেত্রে একটা মহাদেশে থেকে ভারতের ক্ষমতা রয়েছে অন্য মহাদেশের যে কোনো প্রান্তে যে কোনো শহরকে উড়িয়ে দেওয়ার। এতটুকু বলে রাখলাম, ভারতের এই ক্ষমতাটা রয়েছে। এইবার পরপর আলোচনা করছি, মন দিয়ে শুনুন। আর সেই সমস্ত মোটা মাথার মানুষগুলো আরো ভালো করে শুনবেন, তারপরে নেটে সার্চ করতে যাবেন যে কোনো কথা আমি ভুল বলছি কিনা। যতগুলো তথ্য দেব প্রত্যেকটা তথ্য পাবলিক ডোমেনে রয়েছে, আমি ভেতরকার কোনো তথ্য দিচ্ছি না, কারণ ভেতরকার তথ্য বাইরে প্রকাশ করলে বহু বিদেশিরাও জানতে পারবে, সেটা জানাবার কোনো ইচ্ছে নেই। যেটুকু তথ্য ভারত সরকার মনে করেছে বাইরে প্রকাশ করার প্রয়োজন, ঠিক ততটুকু তথ্যই পাবলিক ডোমেনে রয়েছে। সেই তথ্য নিয়ে আমি কিন্তু আলোচনা করব আজ আপনাদের সঙ্গে। বিশেষ করে মোটা মাথার বুদ্ধির লোকগুলি যেগুলি আমাদের পাশের দেশে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিও। চলুন শুরু করি। অগ্নি সিরিজ, এই সিরিজ নিয়ে রীতিমতো পরীক্ষা নিরীক্ষা গবেষণা ভারত শুরু করে দিয়েছিল 1983 থেকে। মানে ভাবতে পারছেন কত আগে থাকতে ভারতের এই প্রস্তুতি নিয়েছে, তবে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। 1983 অগ্নি নিয়ে কাজ শুরু করে দেয় ভারত। তারপর 22শে মে 1989 প্রথম টেস্ট হয় অগ্নি 1-এ। তখন এর যে রেঞ্জ ছিল সেটি হচ্ছে 700 কিলোমিটার পর্যন্ত। 1983 তৈরি জিনিস তারা প্রথম টেস্ট করলো 1989-এ, তখন 700 কিলোমিটার। এটাও কিন্তু কম ভাবার কিছু নয়। 700 কিলোমিটার মানে অনেকটাই বেশি সেই সময় অনুযায়ী। এটা আগ্নেয়াস্ত্র তো থাকতোই, তার সঙ্গে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। আর এটার ওজন হচ্ছে 12 টন, 12 মিটার লম্বা। পরমাণু অস্ত্র বহন তো করতেই পারে, তার সঙ্গে 1 টন ওজনে বয়ে নিয়ে যেতে পারে। এবার আসি অগ্নি 2 এর কথা। অগ্নি 2 2009 সালে এটি দুবার টেস্ট করা হয়, কিছু সমস্যা ছিল। তারপর 10ই মে 2010 সালে এটি সফল পরীক্ষা করা হয়েছিল। এর রেঞ্জ 2000 কিলোমিটার, মানে 2000 কিলোমিটার মানে বোঝাচ্ছে গোটা পাকিস্তান এর আওতার মধ্যে চলে এসেছিল তখনই। মানে ভারতবর্ষে বসে বসে পাকিস্তানের যে কোনো শহরকে নিমেষে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এই অগ্নি 2। এবার অগ্নি 3-র কথা বলি। এটি 3500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, মানে এর রেঞ্জ 3500 কিলোমিটার। 2006 সালে এটি টেস্ট করা হয়েছিল ওড়িশার আব্দুল কালাম যে আইল্যান্ড রয়েছে, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তার নামে এই আইল্যান্ডটা করা হয়েছে, সেখান থেকে এটি টেস্ট করা হয়েছিল। এরপর 2008 ও 2009 সালে এটি পুনরায় টেস্ট করা হয়। এটির মধ্যে হাইব্রিড নেভিগেশন সিস্টেম রয়েছে, গাইডেন্স কন্ট্রোল সিস্টেম রয়েছে, অনবোর্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে, যেটি অত্যাধুনিক প্যানেলের মাধ্যমেও এটা পরিচালনা করা সম্ভব। এরপর অগ্নি 4, এটির রেঞ্জ
4000 কিলোমিটার। তার মানে বোঝায় পুরো পাকিস্তান তো রয়েছে, তার সঙ্গে অর্ধেক চায়না ভারতের নাগালের মধ্যে চলে এসেছে। মানে চায়নার অর্ধেক অংশে যতগুলি শহর রয়েছে, যে কোনো শহরকে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করতে পারে ভারত এই অগ্নি মিসাইল দিয়ে। পাকিস্তান ও চায়নার একাধিক শহর ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল সেই সময়। 11ই ডিসেম্বর 2010 সাল এটি সফল পরীক্ষা করে। তারপর নভেম্বর 2011 সালে এটি আবারও পরীক্ষা করা হয়। সকালবেলায় পরীক্ষা করা হয়, দুপুরে পরীক্ষা করা হয়, রাত্রেবেলায় পরীক্ষা করা হয়, শীতে পরীক্ষা করা হয়, গরমে পরীক্ষা করা হয়, বর্ষার সময় পরীক্ষা করা হয় এবং এটি সমস্ত রকম পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এতে আল্ট্রা মডার্ন টেকনোলজি রয়েছে, রয়েছে পঞ্চম জেনারেশনের কম্পিউটার এর মধ্যে রয়েছে। মানে বিষয়টি একবার ভেবে দেখুন। এবার আসি অগ্নি 5 এর কথায়। অগ্নি 5 অগ্নি সিরিজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মিসাইল। এটির রেঞ্জ শুনবেন 5500 কিলোমিটার। মানে 5500 কিলোমিটার দূরে যে কোনো টার্গেটকে নিখুঁতভাবে সে হিট করতে পারে। আর এই দূরত্বের মানে পুরো চায়না, পাকিস্তান তো হাতের কাছে বাদ দিন, পুরো চায়না অর্থাৎ গোটা চায়নার যে কোনো শহরকে নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে ভারতের এই মিসাইল। তারই সঙ্গে গোটা আফ্রিকা এবং ইউরোপেরও বেশ কিছু অংশ, মানে বেশিরভাগ অংশ এর আওতায় চলে এসেছে। এটির গতি কত শুনবেন? শব্দের গতির থেকে 24 গুণ বেশি গতিতে এটা চলতে পারে। তার মানে 1 সেকেন্ডে এটি যাবে 8.16 কিলোমিটার। মানে এটি উচ্চারণ করবেন, তার মধ্যে 8.16 কিলোমিটার পথ ও পাড়ি দিয়ে দেবে। মোল্লারা বুঝবে না, কারণ অশিক্ষিত মাথায় এইগুলো ঢুকবে না। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তার মিসাইল ম্যান আমাদের, তার হাতেই তৈরি করা হয়েছিল। তার তৈরি আজ গোটা বিশ্বের কাছে রীতিমতো ত্রাস। আর তার নামে যে আইল্যান্ডটি রয়েছে আব্দুল কালাম আইল্যান্ড, সেখান থেকেই এইগুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর এটি আরো ঘাতক কেন হয়েছে জানবেন? এটার কারণ এটি যে কোনো জায়গা থেকে পরিচালনা করা সম্ভব। ধরুন বাস স্ট্যান্ড থেকে করা যেতে পারে, রেল স্টেশন থেকে করা যেতে পারে, রাস্তায় দাঁড়িয়ে করা যেতে পারে, যে কোনো জায়গা থেকে নিমেষে এটা করা সম্ভব। এর অনেক কটা টেস্ট হয়ে গিয়েছে, অনেক কটা। এ তো গেল অগ্নি 5 এর কথা। এখনো পর্যন্ত ভারতের দেখানো সবচেয়ে বেশি হলো এই অগ্নি 5 এর ক্ষমতা। যারা বাইরের দেশ তারা আবার বলে ভারত এটি অনেক কম রেঞ্জ দেখাচ্ছে, এর রেঞ্জ অত্যাধিক বেশি, মানে 10,000 কিলোমিটারেরও বেশি। এটা বাইরের দেশ বলে, ভারত দেখায়নি, ভারত হয়তো কম দেখিয়েছে। এবার ভারতের হাতে কিন্তু আসতে চলেছে অগ্নি 6 মিসাইল, যার যাবতীয় পরিকাঠামো তৈরি, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সব কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র কবে ঘোষণা হচ্ছে, অর্থাৎ ঘোষণা তো আগে থেকে কিছু করবে না, হঠাৎ করে একদিন লঞ্চ করবে, সেই দিন গোটা বিশ্বব্যাপী হাঁ করে দেখবে যে কি হলো, রাতের বেলায় আলো দেখতে পাবে। এর আগে আমরা অগ্নি 5 যেমন দেখেছিলাম দীর্ঘক্ষণ আলো দেখতে পেয়েছিলাম, মানে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশ সেই আলো দেখেছিল রাতের বেলা। এবার অগ্নি 6 এর বেলায় কি যে হবে বলা খুব মুশকিল। তবে অনুমান যেটুকু করা যাচ্ছে যে অগ্নি 6 এর রেঞ্জ হতে পারে, এটা অনুমান 12,000 কিলোমিটার, তার থেকেও বেশি হতে পারে। এবং এইটা এক মহাদেশ থেকে আরেকটা মহাদেশের যে কোনো অংশে সে আঘাত হানতে পারে। এবং এরই সঙ্গে এটি শব্দের গতির 24 গুণ নয়, তার থেকেও বেশি গতিতে এ পৌঁছবে। আমরা কাদের সঙ্গে তুলনা করছি, আমরা কাদের সঙ্গে আলোচনা করছি? ওই ভারত দখল করতে আসা, আমাদের কলকাতা দখল করতে আসা, বাংলা বিহার উড়িষ্যা দখল করতে আসা কিছু পাগলের সঙ্গে এই ধরনের আলোচনা চলে?
নামই নেবেন না। পাগলে যা খুশি বলতে দিন, কারণ তারা পাগল। কারণ অগ্নি মিসাইলের যা ক্ষমতা, তাতে এই মোটা মাথার বুদ্ধির মানুষদের মাথাতে ঢুকবে না। কিছু মানুষ আসে বলবে তাদের কাছে অস্ত্র মানে প্রয়োগ করা, একেবারেই নয়। ভারত অস্ত্র বানাচ্ছে এই মোটা মাথাগুলোকে থামানোর জন্য, যে বাবা থাম। এই যে চীন ভারতবর্ষকে এত সমীহ করতে হঠাৎ করে কেন শুরু করলো, আগে তো পাত্তা দিত না। আমেরিকা ভারতকে সমীহ করতে কেন শুরু করলো, আগে কি পাত্তা দিত এরকম? কারণ চীনও বুঝে গেছে যে ভারতের সঙ্গে পেছনে লেগে আমাদের কিছু লাভ নেই। এক তো হচ্ছে আমাদের জনগণের বল হচ্ছে সর্বাধিক, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনবল ভারতবর্ষের রয়েছে, সেটা কাউরির নেই। আর তারই সঙ্গে এই সমস্ত বিষয়, গোটা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলির সিও সেই ভারতের মাথা। এই মাথার কাছে ওইসব চলবে না, আশেপাশে গলার শিরা বার করে চিৎকার। কারণ পাগলেরা চিৎকার করে, চেঁচামেচি করে, ক্ষমতা কম তো, ওয়ার্ড কম, যে কারণে চিৎকার করে বোঝানোর চেষ্টা করে। তাদের মধ্যে উদ্ভাবনী সম্ভাবনাই কিছু নেই, ওই পরের ঘাড়ে বন্দুক রেখে চালানোর মানসিকতা। যাই হোক, যারা যা খুশি করছে করতে দিন। আমরা প্রতীক্ষার প্রহর গুনতে শুরু করলাম অগ্নি 6 এর জন্য। কবে অগ্নি 6 লঞ্চ হতে চলেছে বলা যায় না, হয়তো আগামী বছরই লঞ্চ হয়ে যেতে পারে। যখন লঞ্চ হবে অবশ্যই জানতে পারবো। আজকের প্রতিবেদনটি ঠিক কিরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনাদের মতামত আমাকে ভিডিও তৈরি করতে আরো একটু বেশি উৎসাহিত করে। ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।